বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আলোচনা করব আমরা পুলসিরাত সম্পর্কে। আমরা পুলসিরাত সম্পর্কে অনেকে অনেক কিছু জানি না। আমরা আবার অনেকে মনে করি যে পুলসিরাত কেমন হবে এ সম্পর্কে বিস্তারিত আমরা কোনো আলোচনা অনেকেই জানি না। অনেকে শুনি শুধুমাত্র পুলসিরাত একটা আছে, পার হতে হবে এটাই, কিন্তু কোন ব্যক্তি কিভাবে পার হবে, কে পার হতে পারবে, কে পার হবে না, কখন কিভাবে, বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তার আগে সর্বপ্রথম আমরা জেনে নিব পুল শব্দের অর্থ কী। পুল শব্দের অর্থ হলো ব্রিজ, কালভার্ট, আর সিরাত মানে রাস্তা। এই পুল সিরাত দ্বারা বোঝানো হয়েছে জাহান্নামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ব্রিজ নির্মাণ করবেন, সেটা পাড়ি দিতে হবে। আর ঈমান আনার মাঝে কয়েকটি শর্ত আছে। তার মাঝে একটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস তো করতেই হবে, নবীকে, রাসূলকে, ফেরেশতাদেরকে, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়াকে, এবং জীবিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হিসাব নিকাশ করবেন, এগুলিকে বিশ্বাস করতে হবে এবং পুল সিরাতকে বিশ্বাস করতে হবে। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সরাসরি বলেন, ওয়াইন কুনতুম আলা রাব্বিকা হাতমান মাকদিয়া ওয়াইন কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শেষ করবেন, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। বিচার কার্য শেষ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষদেরকে, চাই সে কাফের হোক, মুসলমান হোক, চাই সে ইহুদি হোক, হিন্দু হোক, প্রতিটি মানুষকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই পুল সিরাতের সামনে দাঁড় করাবেন। আল্লাহ তাআলা সে কথাই বলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তিনি বলেন, তোমাদের মাঝে এমন কেউ নেই যাকে জাহান্নাম অতিক্রম করতে হবে না, এটা তোমার প্রতিপালকের অনিবার্য ফাইসালা। অর্থাৎ প্রত্যেকেরই জাহান্নামের উপর দিয়ে ব্রিজ, পুল সিরাত তোমাদের পার হতে হবে। কিন্তু সেই কথা আমরা অনেকে ভাবি না। মৃত্যুর কথা মানুষ কজনই বা ভাবে, এগুলি আমরা চিন্তাও করি না। আমাদের মাঝে আবার কেউ কেউ বলে যে আমাদের কখন মৃত্যু হবে, কিভাবে উঠবো, এই সেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও বলে দিয়েছেন। তিনি বলেন, ওয়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়া। মানুষ বলে আমি যখন মরে যাব তখন কিভাবে আবার জীবিত হব, কিভাবে উঠানো হবে, এগুলি বলে। আল্লাহ তাআলা বলেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষ কি স্মরণ করে না যে আমি পূর্বে তাকে সৃষ্টি করেছিলাম এমন অবস্থায় যখন সে কিছুই ছিল না, আর এখন তো তার একটি স্যাম্পল আছে, তো এখন সৃষ্টি করা আরও বেশি সহজ। আল্লাহ তাআলা অন্য আর এক আয়াতে বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা। মানুষকে ধারণা করে তার হাড্ডিগুলি আমি আবার কিভাবে একত্রিত করব। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। তার হাড্ডিগুলোকে আমি তো একত্রিত করবই, এমনকি তার হাতের ডগাটা আমি সুন্দর করে সাজিয়ে ফেলবো। অথবা বিচার কার্য শুরু করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পুল সিরাত পার হওয়ার জন্য মানুষদেরকে এই কথাগুলি তিনি বলবেন যে পার হতে হবে প্রতিটা মানুষদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রতিটি মানুষকে ওই দিন পার হতে হবে। কোনো ব্যক্তি এমন নেই যে সেখান থেকে পার হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাজেই তোমার রবের কসম, আমি তাদেরকে অবশ্যই একত্রিত করব। আর শয়তানকেও, আল্লাহ তাআলা শয়তানকেও সেখানে একত্রিত করবেন পুল সিরাতের পুল পাড়ি দেওয়ার জন্য, এবং শয়তানকে মানুষের মধ্য থেকে টেনে টেনে তিনি বের করে ফেলবেন। অতঃপর তিনি সেই শয়তানকে সহ তার অনুসারীদেরকে সেই পুল সিরাতের পুলের সামনে নত জানু অবস্থায় হাঁটু বাঁকা করে এখানে হাজির করে রাখবেন। আল্লাহ তাআলা অন্য আর এক আয়াতের মাঝে তিনি বলেন, সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিয়াতিন আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া। অর্থাৎ কোনো মানুষ কথা ভাবতে পারে যে আল্লাহ কিভাবে বের করবেন, এত মানুষের মাঝে কিভাবে চিনবেন, কিভাবে কি করবেন। আল্লাহ তাআলা সেই কথার উত্তর দিয়ে দিচ্ছেন। তিনি বলেন, অতঃপর প্রত্যেক দল হতে দয়াময়ের প্রতি সবচেয়ে অবাধ্যকে অবশ্যই টেনে বের করবো। এত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা টেনে টেনে বের করে ফেলবেন কারা কারা অবাধ্য। এবং তিনি বলেন, সুম্মা লানাহনু আ'লামু বিল্লাযীনা হুম আওলা বিহা সিলিয়া। এই আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মারিয়ামের ভিতর দিয়ে দিয়েছেন। তিনি বলেন,
আর আমি অবশ্যই অবশ্যই ভালো করে জানি তাদের ভিতর জাহান্নামে দগ্ধ হওয়ার সর্বাধিক উপযুক্ত কে, অর্থাৎ কারা কারা নাফরমান। তাদেরকে আল্লাহ তাআলা টেনে টেনে একজন একজন করে বের করে শয়তানকে সাথে রেখে তিনি এই ফুলসিরাতের সামনে নতজানু অবস্থায় রেখে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, ইয়াউমা তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ফেরেশতারা ওই সমস্ত পাপিষ্ঠ মানুষদেরকে দেখেই চিনে ফেলবে যে তারাই হলো পাপিষ্ঠ। ভালো মানুষের মধ্য থেকে তাদের চুলের গোড়ায় ধরে এবং তাদের পায়ের মাঝে ধরে তাদেরকে আলাদা করে ফেলবে এবং তারা এখানে নতজানু অবস্থায় পড়ে থাকবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককেই আদেশ করবেন, যাও এবার তোমরা একজন করে পুলসিরাতের পুল পাড়ি দাও। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মুত্তাকিনদেরকে, নামাজীদেরকে, ভালো মানুষদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জাথিয়া। মুত্তাকিনদের কোনো ভয় নেই, অবশ্যই আমি আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করব, অর্থাৎ তাদেরকে পুলসিরাতের পুল সহজে পার করে দেব আর জালেমদেরকে নতজানু অবস্থায় রেখে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে জায়গায় তিনটি দল হবে, মুত্তাকি হবে অর্থাৎ মুমিন হবে এবং মুনাফিক হবে এবং কাফের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে পাঠাবেন। সর্বপ্রথম কাফেররা যখন পুলসিরাতের পুল পাড়ি দিবে, পুলসিরাতের পুল কেমন হবে? পুলসিরাতের পুলের বর্ণনা হলো একদম চিকন হবে, চুলের চেয়েও চিকন এবং একদম হীরার চেয়েও ধারালো, এত ধারালো হবে। নবীজি হাদিসের ভিতর বলেন যে একদম গাছের মতন, সাউদান গাছের মতন বড় বড় কাঁটা থাকবে, আংটা থাকবে, অনেক ধারালো থাকবে, অন্ধকার থাকবে। আমরা অন্ধকারে কিন্তু এমনিতেই চোখে দেখি না, আর অন্ধকারের ভিতর একটা যদি চুল থাকে সেটা তো আরও দেখবো না। আমাদেরকে যদি একটা রশি বেঁধে দেওয়া হয়, বলা হয় যে এটার উপর দিয়ে হাঁটতে, আমরা এটাই পারি যেতে পারবো না। আর ওই জায়গায় একদম চুলের থেকেও চিকন, আরও হীরার চেয়েও ধারালো এবং অন্ধকার। কিভাবে আমরা পাড়ি দিব? অনেক লম্বা হবে। কাফের মুশরিকরা এখানে পা রাখবে, পা রাখার সাথে সাথেই তারা পা কেটে একদম শরীর কেটে জাহান্নামের আগুনের ভিতর পড়ে যাবে। আর জাহান্নামের আগুন কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলে দিয়েছেন, পুলসিরাতের নিচে এমন প্রজ্বলিত আগুন থাকবে যেটা এই দুনিয়ার আগুনের থেকে আরো 70 গুণ বেশি পাওয়ারফুল। আল্লাহ তাআলা বলেন এটা অনেক কঠিন একটা আগুন, নারুল্লাহিল মুকাদা, তা আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। অর্থাৎ দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, পায়ে লাগলে পা পরে, কিন্তু আল্লাহর আগুন হাতে পায়ে যেখানেই লাগুক সাথে সাথে কলিজা পর্যন্ত পুড়ে যাবে, পুরা শরীর দগ্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা আলাইহিম মুসাদা, সেই পুলসিরাতের নিচে যে আগুনটা থাকবে সেটা ওই মানুষটাকে চতুর্দিক দিকে বেষ্টনী করে রাখবে, একদম তার অবস্থা খারাপ বানিয়ে ফেলবে। এভাবেই সেই সমস্ত কাফের মুশরিকরা নিচে পড়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি কাফেরদের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদেরকে পাঠাবেন। মুনাফিকদের হাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিবেন, আলো দিবেন, সামান্য লাইট দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের আমল অনুযায়ী তাকে আলো দেওয়া হবে, তার হাতে লাইট দেওয়া হবে, সে আলো দিয়ে মানুষগুলি চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সূরা হাদীদের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি দেখবেন মুমিনদের ডান দিক থেকে এবং তাদের সামনে থেকে আলো প্রজ্বলিত হবে। মুনাফিকদেরকে আল্লাহ তাআলা দিবেন, তাদের হাতে যে আলো থাকবে, যে লাইট থাকবে, সে আলো দিয়ে তারা যখন এই পুলসিরাতের কাছে আসবে, আসার পর পুলসিরাতের উপরে পা রাখবে, পা রাখার আগ পর্যন্ত তারা মনে মনে অনেক খুশি হবে যে আমাদের হাতে যে পাওয়ারি লাইট দেওয়া হলো, আমরা চলে যেতে পারবো। কিন্তু পা রাখার সাথে সাথে তাদের লাইটের আলো নিভে যাবে। তারা তখন চিন্তায় পড়ে যাবে, বারবার চেষ্টা করবে আলো প্রজ্বলিত করার জন্য, কিন্তু আর আলো বের হবে না। তখন তারা কান্নাকাটি করতে থাকবে এবং দাঁড়িয়ে থাকবে। অতঃপর মুমিনরা আসবে, আসার পর যখন দেখবে কাফেরদের
মুনাফিকদের আলো নিভে গিয়েছে তখন তারা ভয় পাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিৎকার দিয়ে বলবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তুমি আমাদের আলোকে পরিপূর্ণ করে দাও, আমাদের আলো যেন না নিভে যায়, আমরা যেন তাদের মতো বিপদে না পড়ে সুন্দরভাবে ভালোভাবে যেন যেতে পারি। এবং বলবে, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ, যদি আমরা নিচে জাহান্নামে পড়ে যাই তাহলে তো আমাদের অনেক কষ্ট হবে, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জাসিয়া। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে সুন্দরভাবে ভালোভাবে মুমিনদেরকে পাঠিয়ে দেব। কিভাবে? আল্লাহ তাআলা সে কথা বলে দিয়েছেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তাদের হাতে এমন লাইট দেওয়া হবে, সেই লাইটের আলোতে তারা সুন্দরভাবে চলে যাবে। নবীজি বলেন, তাদের আমল অনুযায়ী মানুষগুলি বিদ্যুতের গতিতে পার হবে পুলসিরাতের পুলে পাড়া দেওয়ার সাথে সাথে মুমিনরা। আবার কোনো কোনো মানুষ বাতাসের গতিতে পার হবে, কোনো কোনো মানুষ দ্রুতগামী বাহনের মাধ্যমে পার হবে, আবার কোনো কোনো মানুষ ঘোড়ার গতিতে, উটের গতিতে, এভাবে মুমিনরা পার হতে থাকবে। আর মুমিনদের পার হওয়া দেখে তখন মুনাফিকরা বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিকরা বলবে, হে মুমিনরা, তোমরা একটু দাঁড়াও, তোমাদের আলো থেকে আমাদেরকেও নিয়ে যাও, আমাদের লাইট, আমাদের আলো নিভে গিয়েছে, তোমাদের সাথে আমরাও যেতে চাই। তখন মুমিনরা নেবে না, তাদেরকে বলবে, কিলা ইরজিউ ওয়ারাকুম, তোমরা পিছনে অন্য কারো কাছ থেকে আলো খুঁজো, আমরা দিতে পারবো না। তখন তারা চেষ্টা করবে দৌড় দিয়ে মুমিনদের পিছনে চলে যেতে। আল্লাহ তাআলা বলেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব। তখন সে মুনাফিক এবং মুমিনের মাঝখানে একটা দরজা, একটা প্রাচীর, একটা পর্দা পড়ে যাবে, যার বাহিরে থাকবে অন্ধকার আর ভিতরে থাকবে আলো। তারা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়াতারাব্বাসতুম। তারা চিৎকার দিয়ে বলবে, কে কি হলো, কিভাবে আলো নিভে গেল? আমরা তো দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম, তোমাদের বন্ধু ছিলাম, একই বাজারে চলাফেরা করতাম, আমাদেরকে সাথে নিয়ে যাও, কিভাবে তোমরা এভাবে আমাদেরকে রেখে চলে যেতে পারলে? তারা এগুলো চিৎকার করতে থাকবে, কিন্তু তাদের এই চিৎকারগুলো কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের আমল অনুযায়ী মুমিনরা মুমিনদের মতো যেতে থাকবে। কারো কারো লাইটের পাওয়ার হবে অনেক বেশি, আবার কারো কারো লাইটের পাওয়ার অনেক কম, কারোটা মাঝারি, কারোটা আরও কম। এমনভাবে নবীজি বলেন, সর্বশেষ অর্থাৎ যার একবারে অনেক কম আমল, তার লাইটের পাওয়ারটা হবে একটা ম্যাচ লাইটের মতন, অর্থাৎ তার পায়ের আঙ্গুলের মতন, অর্থাৎ ম্যাচ লাইটের মতন। একবার আলো জ্বলবে, একবার নিভবে, একবার জ্বলবে, একবার নিভবে, এবং তার চলার গতিটা হবে আরও অনেক স্লো। নবীজি বলেন, সে যখন পার হবে তখন হামাগুড়ি দিয়ে পার হবে, আস্তে আস্তে, তারপর অনেক কষ্ট, অনেক সময় লাগে সে পার হয়ে যেতে পারবে। তো পার হওয়ার সময় আগুনে আর এই ধারালো অস্ত্রের কারণে, ব্রিজের কারণে, পুলের কারণে দেখা যাবে তার হাতের আঙ্গুল ছিঁড়ে নিচে পড়ে যাবে, তার কান আগুনে পড়ে যাবে, তার শরীরের কিছু কিছু অংশ একদম আগুনে দগ্ধ হয়ে যাবে, তার হাতের আঙ্গুল কুতুরে নিচে পড়ে যাবে। এভাবে সে হামাগুড়ি দিয়ে সে অবশেষে পুলসিরাতের পুল পার হবে। আর পার হওয়ার সাথে সাথে তারা বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সারা পৃথিবীর মালিক, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তার শুকরিয়া যে তিনি আমাদেরকে এত সুন্দর অবস্থায় পার করিয়ে দিয়েছেন, এত ভয়াবহ পুলসিরাত থেকে, এত বড় আগুন থেকে, যা আমরা নিজের চোখে দেখে আসলাম। তারা পার হওয়ার সাথে সাথে দেখবেন ফেরেশতারা জান্নাতের দরজা খুলে তাদের জন্য দাঁড়িয়ে আছে, তাদেরকে আহলান সাহলাম স্বাগতম জানাচ্ছে, এবং তাদেরকে দেখা মাত্রই ফেরেশতারা বলবে, সালামু কাওলাম মির রব্বির রহিম, প্রতিপালকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম, আপনাদেরকে আহলান সাহলান, সুসংবাদ। তাদেরকে বলবেন, বুশরা কুমুল ইয়াউমা জান্নাত, আজকে আপনাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। অথবা বলবেন, উদখুলুহা বিসালাম যালিকা মা কুনতুম তুআদুন, এবং তাদেরকে বলা হবে, প্রবেশ করো তোমরা জান্নাতের ভিতরে, জলদি যাও যাও, আর কোনো ভয় নেই, শান্তির সাথে
তোমরা জান্নাতের ভিতর প্রবেশ করো। তখন তারা জান্নাতের ভিতর প্রবেশ করবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষগুলি যখন এই পুলসিরাতের পাশে আসবে, নবীজি বলেন, তখন আমি পুলসিরাতের পাশে দাঁড়িয়ে থাকবো এবং আমার একটি পা পুলসিরাতের পুলের উপর রেখে মুমিনদেরকে ডাক দিয়ে বলবো, আসো মুমিনরা, তোমরা জলদি পার হও, তোমরা ভয় পেও না। মুমিনরা পুলসিরাত দেখে ভয় পেয়ে যাবে। নবীজি বলবে, আমি আসি, তোমরা ভয় পেও না, ইনশাল্লাহ তোমরা এক এক করে পার হও। যেমনভাবে ছোট বাচ্চা রাত্রিবেলা প্রস্রাব ধরলে, পায়খানা ধরলে বাহিরে যেতে ভয় পায়, তার বাবা মা বাহিরে দাঁড়িয়ে বলে, ভয় নেই, এই তো আমি দাঁড়িয়ে আছি, তুমি যাও। নবীজি ওভাবে সান্ত্বনা দিয়ে বলবেন, এই তো আমি দাঁড়িয়ে আছি, কোনো ভয় নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুপারিশ করে তাদেরকে পার করে দিবেন। কিন্তু তার মাঝে কিছু সংখ্যক লোকদেরকে নবীজি সুপারিশ করবে না, তারা এভাবেই এখানে মারা যাবে, এখানে পড়ে যাবে। তারা কারা? জালেম। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। জালেমরা যেতে পারবে না, জালেমরা নিচে পড়ে থাকবে। এখন প্রশ্ন হলো, জালেম কারা? এই জালেম কারা সে কথা আমরা এখন জেনে নেব।